নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি সব্যসাচী রয়েছি এখন কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে এবং কিছুক্ষণ আগেই শেষ হয়ে গেল বাংলা বনাম পাঞ্জাবের ম্যাচ। সিনিয়র ওমেন্স ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচেই কিন্তু বাজিমাত বাংলার। প্রথম ম্যাচেই পাঞ্জাবকে 7-1 গোলে কিন্তু উড়িয়ে দিল বাংলার মেয়েরা। হ্যাট্রিক করেন রিম্পা হালদার, এছাড়া গোল করেন সুলঞ্জনা রাউল, মৌসুমী মুর্মু, পুনম শর্মা এবং দুলার মারান্ডি। এবং ম্যাচের কথা বললে কিন্তু পুরো ম্যাচ জুড়েই দাপট দেখায় বাংলা। যদি একটা গোল হজম করতে হয় তাদের, কিন্তু তা সত্ত্বেও যে আক্রমণ, যে দাপট তারা দেখিয়েছে তার নিঃসন্দেহে প্রশংসাযোগ্য। এবং অবশ্যই প্রথম ম্যাচে এই বড় জয় সেটা অবশ্যই একটা স্বস্তির বিষয়। যদিও বাংলার কোচ দীপঙ্কর বিশ্বাস তিনি কিন্তু মনে করছেন এত গোল করা সত্ত্বেও যেভাবে তারা গোল মিস করেছে এবং ক্লিন শিট না রাখতে পারা, এইটা নিয়ে কিন্তু একটু আক্ষেপ রয়েছে। তবে মেয়েদের খেলায় খুশি। একটা দীর্ঘদিন প্রায় 1 মাসের একটা প্রস্তুতি শিবিরের পর আজকে প্রথম ম্যাচ, সেখানে জয়, সেটা নিয়ে কিন্তু অবশ্যই খুশি বাংলার কোচ দীপঙ্কর বিশ্বাস। দেখো, ফার্স্ট ম্যাচ সবসময় টাফ হয়, সেই জায়গায় আমি 7-1 জিতেছি। অবশ্যই মেয়েরা খুব ভালো খেলেছে, ভালো গোল করেছে, কিন্তু আমাদের দুটো দিক একটু চিন্তা করতে হবে। প্রচুর গোল মিস করেছে, এত গোল মিস করা খুব বাজে হ্যাবিট। আর গোলটা খাওয়া, গোল আমি খাবো, এই অপোনেন্টের কাছে যদি আমি গোল খাই সেটাও আমাদের একটা চিন্তার ব্যাপার। তবে ফার্স্ট ম্যাচ একটা নতুন মাঠে খেলছে, এই মাঠে এরা প্র্যাকটিস করেনি, এই জায়গাটায় ওদের একটু সময় লেগেছে অ্যাডজাস্ট করতে। মাসেল পাওয়ার তো উইমেন্সে একটু উইক, এইটা চ্যালেঞ্জিং ছিল, এই জায়গাটা ওভারকাম করেছে। কিন্তু গেম ওভারঅল ভালো খেলেছে। আমি যেরকম ভেবেছিলাম, আমরা বল পাসিং গেম, এটা ভালো খেলেছে। আর একটা ব্যাপার কি, গোল প্রচুর ওপেন করেছে বলেই মিস করেছে, এটাও একটা গুড সাইন যে গোলের কাছে সবসময় যাচ্ছে এরা। তো ঠিক আছে, ওভারঅল ঠিক আছে। আমরা কথা বলে নিয়েছিলাম এই দিনে হ্যাট্রিকের নায়িকা রিম্পা হালদার এবং অধিনায়িকা সঙ্গীতা বাসপরের সাথে। এবং আমরা অবশ্যই এই ম্যাচে গোল না করলেও যেভাবে মাঝমাঠ থেকে পুরো খেলাটাকে নিয়ন্ত্রণ করেছে সঙ্গীতা বাসপর, জাতীয় দলের নিয়মিত সদস্যা সঙ্গীতা বাসপর, অবশ্যই তার খেলাটা কিন্তু নজর কেড়েছে সকলের। এবং রিম্পা হ্যাট্রিক করে আজকে ম্যাচের নায়িকা। এবং আমরা সেটা নিয়ে কথা বলেছি তাদের সাথে, এবং কিভাবে তাদের এই ফুটবলে উঠে আসা সবই কিন্তু আমরা কথা বলে নিলাম রিম্পা এবং সঙ্গীতার সাথে। প্রথম ম্যাচ প্রথমত আমাদের স্টেটে হচ্ছে, তো এটা আমাদের জন্য একটা বড় জয়, ফার্স্ট ম্যাচ। এবার আমাদের টিমের জন্য একটা ভালো আগে ম্যাচের জন্য ভালো একটা অপরচুনিটি, তাহলে কনফিডেন্স তাহলে একটু হাই থাকবে ম্যাচ নিয়ে, তো অতটা টেনশন হবে না, একটা টিমের সাথে একটা বন্ডিং থাকবে। তো ফার্স্ট ম্যাচ যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল, তাতে আমাদের নেক্সট ম্যাচের জন্য আমরা যাতে ভালো খেলতে পারি। খুবই ভালো লাগছে, আমরা অনেক পাস খেলেছি, তাই হ্যাট্রিক করতে পারি। টিম এত ভালো খেলেছে, এর জন্য আমি হ্যাট্রিক করতে পেরেছি, খুব খুশি। আমার ভালো লাগছে যে আমার অনেক বছর পর এই বাচ্চাগুলোকে দেখছি এত ভালো প্লেয়ার আবার বেঙ্গলে উঠতে পেরেছে। এবার কারণটা হচ্ছে হয়তো বেঙ্গলে এই লিগ রাউন্ডটা ভালো করেছে বলে এখন প্লেয়ারগুলো আরও ভালো উঠছে, বিশেষ করে উমেন্স ফুটবলটা। তো আমি থ্যাংক ইউ জানাবো তাদেরকে যে আরও ভালো করে যাতে করুক, তাদের আরও মেয়েরা উঠুক আর ইন্ডিয়া টিমে যাক। অ্যাকচুয়ালি আমি অ্যাথলেটিক্স করতাম, তো এখান থেকে আমার স্যার বললো তুই ফুটবল খেল, তো আমার কোচ বলেছিল, তাই আমি এসেছি। আর ছেলেদের সাথে প্র্যাকটিস করতাম, তারপরে সুজাতা করের কাছে আসি, কলকাতা লিগ খেলি, ওখান থেকে উঠেছি। আবার হচ্ছে যে আমিও স্টার্ট করেছি এই কলকাতা লিগ থেকে। আমারও প্রথম কোচ হচ্ছে সুজাতা কর, উনি আমাকে তৈরি করেছেন। ওনার তালতলা দীপ্তি হয়ে খেলতাম, ওই ক্লাব থেকে আমি উঠে এসেছি। তো আমার পেছনে অনেকের হাত আছে, অনেক কোচ আছে, অনেক সাপোর্ট ছিল, তাই জন্য আমি হয়তো এই জায়গাতে আসতে পেরেছি। তো আমি চাই যে আরও বেঙ্গলের মেয়েরা আরও উঠে আসুক। সবশেষে আমরা কথা বলে নিয়েছি আইএফের সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের সাথে। তিনি কিন্তু খুব খুশি যেভাবে মেয়েরা খেলেছে এবং আলাদা করে কিন্তু প্রশংসা করেছেন সেই সঙ্গীতা বাসপরকে নিয়েই। আশার ফানুসটা আমার খুব উপরের দিকেই থাকে আর কি, তো সেদিক দিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু বাংলা যা খেলেছে পাসিং ফুটবল এবং মডার্ন ফুটবলে যে অঙ্গগুলো থাকে সেগুলো সবটাই সমস্ত ঝলকগুলো আজ আমরা দেখতে পেলাম। তবে এটা ওরা যদি কন্টিনিউ করে যেতে পারে, আশা করি ভালো রেজাল্ট নিশ্চয়ই করবে এবং আমরা চ্যাম্পিয়ন হওয়ার দাবিদার থাকবো আর কি। আর বাস্তবে বলতে দেখো, আজকে যারা গোল করেছে তাদেরকে তো নিশ্চয়ই ধন্যবাদ দেবো। তবে একজনকে, গোলের বাইরে একজন মেয়ে, সে হচ্ছে 17 নম্বর করে খেলছিল, সঙ্গীতা বাসপর, তার খেলা অনবদ্য।
এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।